আমি শতভাগ আমার এই এলাকার জনগণকে আশ্বস্ত করতে চাই, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন ইনশাআল্লাহ। আমার এই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক আছে এবং অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা চেষ্টা করছি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছি। সো এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা নেই এবং আমাদের নেতাকর্মীরা সকলেই সতর্ক রয়েছে। কেউ যদি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে আমরা দৃঢ় হাতে সেটা দমন করবো ইনশাআল্লাহ। থেকে এলাকায় বড় হয়েছি এবং এই এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে আমার চলাচল রয়েছে এবং আমি তফসিল ঘোষণার বহু আগে থেকেই বিগত কয়েক বছর ধরেই আমি এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, মিশেছি এবং তাদের সমস্যাগুলো শুনেছি এবং সমস্যাগুলো শুনে আমি কিন্তু আমার এই পরিকল্পনা করেছি এবং এগুলো কোনো প্রতিশ্রুতি না। আমরা দীর্ঘদিন কাজ তফসিলের আগে আমার বেশ কিছু কাজ আমি এলাকার আমার নিজ সামর্থ্য অনুযায়ী তাদের সমাধান করে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আজকে দেখেন আমি প্রতিদিন এই কথাটি বলছি যে আমি আল্লাহর রহমতে যে এলাকায় যখন গণসংযোগে যাচ্ছি সেখানে আমাদের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের একটি উপচে পড়া ভিড়, এটি আমাকে অনেক বেশি ভালো লাগা ভালোবাসা বলেন অত্যন্ত আমি মনে করি যে একটি পজিটিভ সাইন যে আলহামদুলিল্লাহ যে বিএনপি এবং বিএনপির সকল নেতা কর্মীদের যে লক্ষ্য যে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করব এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পাশে থেকে তাদের একজন হয়ে আমি চেষ্টা করছি কাজ করে যাওয়ার এবং তারই আশা বা তারই প্রত্যাশায় আমি বিশ্বাস করি যে আল্লাহর রহমতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইনশাল্লাহ আমরা জনগণের রায় নিয়ে নির্বাচিত হবে। সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে দেখেন গত 15 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, তারা কেউ ভোট কেন্দ্রে যেতে পারে নাই বা ভোট কেন্দ্রে যায় নাই, কারণ এটি কোনো নির্বাচন ছিল না বিগত সময়ের যে নির্বাচন। কিন্তু আমি এখন দেখছি যে বাংলাদেশের মানুষ এখন উন্মুখ হয়ে অপেক্ষায় রয়েছে যে কখন তারা ভোট প্রদান করবে এবং মানুষের যে ভোট প্রদানের যে একটি আশা প্রত্যাশা রয়েছে, আমি বিশ্বাস করি বিশেষ করে আমার এই নির্বাচন এলাকায় আমি প্রত্যেকটি মানুষকে আহ্বান করছি যে দল মত নির্বিশেষে আমরা সকলেই যাতে এই সমাজ গঠনের জন্য কাজ করি, এই বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গঠন করার জন্য কাজ করি, কারণ আমরা এই সমাজেরই বাসিন্দা। এই সমাজের সকলের অধিকার রয়েছে সমভাবে তারা বসবাস করা, সেই সম অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের কাছে আমি আহ্বান করেছি যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন এবং আপনার যে নাগরিক অধিকার সেই নাগরিক অধিকারটি আপনারা প্রদান করবেন ইনশাআল্লাহ। বেশ কিছু সমস্যা রয়েছে, কারণ বিগত 17 বছর আসলে কোনো বাস্তবিক করতে আমার এই ঢাকা 16 আসনের কোনো উন্নয়ন হয়নি বা মানুষের কোনো সামাজিক জীবনযাত্রার মান কোনো পরিবর্তন হয়নি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমাদের এখানে আমি যে এলাকাটি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, শুধু এই এলাকা না, আমার এই পল্লবী সহ সারা বাংলাদেশের একটি বৃহৎ সমস্যা রয়েছে, সেটা হচ্ছে গ্যাসের সমস্যা এবং এই গ্যাসের সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে আমি আমাদের মাননীয় চেয়ারম্যান এবং আমাদের যারা দেশ গড়ার পরিকল্পনা নিয়ে যারা আমরা কাজ করছি, যারা এই পরিকল্পনাগুলো করে আমরা বাস্তবায়নের অপেক্ষা রয়েছি, আমরা চেষ্টা করব। বিগত সময় আমরা কি দেখেছি যে একটি সিন্ডিকেট গ্রুপ তার সিলিন্ডার ব্যবসাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাসের সংযোগ বন্ধ করে দিয়েছে। আমরা আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠন করার তৌফিক দেয়, আমরা সবার আগে প্রত্যেকটি মানুষের সবচেয়ে বড় মৌলিক চাহিদা হচ্ছে প্রত্যেকটি ঘরে রান্নাবান্না করার জন্য যে গ্যাসটা দরকার, সেই গ্যাসের যাতে আমরা নিশ্চয়তা দিয়ে যাতে তাদেরকে সেই সংযোগটা প্রদান করতে পারি এবং আমরা পর্যালোচনা করে দেখব যে এটি আমরা সেই সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে বন্ধ করে দিয়ে যাতে সাধারণ মানুষ যাতে সত্যিকার অর্থেই সরকারের পক্ষ থেকে গ্যাসের সংযোগটি যাতে ঘরে ঘরে পায়, সেই বিষয়গুলো আমরা নিশ্চয়তা প্রদান করার সর্বাত্মক চেষ্টা করব। পাশাপাশি আমার এই এলাকায় মাদকের একটি বড় সমস্যা রয়েছে। আমরা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি কিভাবে আমার এই এলাকাকে মাদক মুক্ত করা যায়, কিভাবে আমার এলাকাকে চাঁদাবাজ মুক্ত করা যায়, কিভাবে আমার এই এলাকায় কিশোর গ্যাং মুক্ত করা যায়, এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন কাজ করছি এবং আল্লাহর রহমতে অনেকটাই আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সর্বাত্মকভাবে চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। এটা খুবই হাস্যকর একটা বিষয়।
আমরা তো চাই গণতান্ত্রিক একটি পন্থা এবং নিরপেক্ষভাবে একটি ভোট হোক। আপনি আমার পাশ দিয়ে মিছিল করে যাবেন, তাদের দোষটা কোথায়? আপনিও তো যেতে পারেন আমার পাশ দিয়ে, আমি তো আপনাকে বাধা দিচ্ছি না। কারণ আপনারা ইচ্ছা করে এই ধরনের উস্কানিমূলক আচরণ করার মাধ্যমে আপনারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। বাট আমি দৃঢ়ভাবে বলতে পারি যে আমাদের এই ঢাকা ১৬ আসনে আমার প্রত্যেকটি নেতাকর্মীদেরকে কড়াকড়ি নির্দেশনা দেওয়া আছে যে কারো কোনো উস্কানিতে যাতে না পড়ে কোনো প্রকার কোনো অহেতুক কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি করা যাবে না। আমরা শতভাগ ধৈর্যশীল সহনশীলতার পরিচয় দিব। নিরপেক্ষভাবে আমরা আগামীর ১২ তারিখ ব্যালটের মাধ্যমে জনগণের উপর আস্থা বিশ্বাস রেখে আমরা আমাদের ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করতে চাই। ইনশাল্লাহ বাংলাদেশে আমরা জনগণের রায় নিয়েই ইনশাল্লাহ নির্বাচিত হব। এবং যারা এখন বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে, যারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিয়ে যাদেরকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, যারা এনআইডি নাম্বার নিয়ে গতকালকেও আমি শুনেছি যে গতকালকেও তালতলা বস্তিতে আপনার এনআইডি নাম্বার এবং ছবি নেওয়া হয়েছে। এটার উদ্দেশ্যটা কি, এটা ওই জামাতের যারা প্রার্থী আছেন তিনি ভালো বলতে পারবেন যে তিনি কোন উদ্দেশ্যে নিয়েছি। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই বিষয়গুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ ভোটের সাথে এনআইডি কার্ডের কোনো সম্পর্ক নেই, ছবিরও কোনো সম্পর্ক নেই। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তাদের নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র বা কোনো দুর্বিসন্ধি উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা এই ধরনের কর্ম পরিকল্পনা করছে। যদিও আমরা প্রত্যেকটি বাসায় বাসায় আমাদের নেতাকর্মী এবং আমাদের নির্বাচন কমিশনেও আমরা বিষয়গুলো অবগত করেছি যে জামাতের প্রার্থী এবং তাদের নেতৃবৃন্দরা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার এবং এনআইডি নাম্বার নিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।